ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশের যে লেসন 1 হচ্ছিল দ্য ওয়াইন্ড ক্যাপ, সেটাকে কন্টিনিউ করব। ঠিক আছে, আগের দিনে এই অ্যাক্টিভিটি 5-এর এই কোশ্চেন পর্যন্ত হয়ে গেছিলো, তো আজকে পড়াটা আবার কন্টিনিউ করব। তাই চলো দেখি কী আছে। ওহ, লেট মি গো ashore just for one day, he begged the captain when they had sighted land. Oh, let me go. লেট মি গো মানে আমাকে যেতে দিন, গো মানে যাওয়া, মি মানে আমাকে, লেট মি গো মানে আমাকে যেতে দিন। অ্যাশোর, অ্যাশোর মানে হচ্ছে তীরে। জাস্ট ফর ওয়ান ডে, জাস্ট মানে শুধুমাত্র বা কেবল, ফর ওয়ান ডে মাত্র একদিনের জন্য, ফর মানে জন্য, ওয়ান ডে মানে একদিন। লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে মানে আমাকে একদিনের জন্য তীরে যেতে দিন। হি বেগড দ্য ক্যাপ্টেন, হি মানে সে, বেগড দ্য ক্যাপ্টেন মানে ক্যাপ্টেনের কাছে কাতরভাবে অনুরোধ করতে লাগলো। বেগ মানে কিন্তু এখানে ভিক্ষা চাওয়া নয়, বেগ মানে ভিক্ষা হয় কিন্তু এখানে ভিক্ষা চাওয়া না, মানে সে কাতরভাবে অনুরোধ করছে ক্যাপ্টেনের কাছে। হি মানে সে, সে মানে হচ্ছে এখানে জনের কথা বলা হয়েছে, যে জন ক্যাপ্টেনের কাছে কাতরভাবে অনুরোধ করছে যে তাকে তীরে যেতে দেওয়ার জন্য। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, হোয়েন মানে যখন, দে মানে তারা, হ্যাড সাইটেড মানে দেখতে পেয়েছিল, হ্যাড সাইটেড মানে দেখতে পেয়েছিল, ল্যান্ড মানে জমি বা স্থলভূমি হবে। ঠিক আছে, হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড যখন তারা স্থলভূমি দেখতে পেয়েছিল, মানে ওরা তো জাহাজে ছিল, তো যখন স্থলভূমি দেখতে পেয়েছিল তখন জন ক্যাপ্টেনের কাছে অনুরোধ করতে লাগলো যে তাকে একদিনের জন্য যেন তীরে যেতে দেয়। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। হি প্রমিসড, হি মানে সে, মানে জনের কথা বলা হয়েছে, জন। প্রমিসড মানে হচ্ছে প্রতিজ্ঞা করা বা প্রতিশ্রুতি দেওয়া। হি প্রমিসড মানে সে প্রতিজ্ঞা করলো। হি উড রিটার্ন মানে সে ফিরে আসবে, মানে জন ফিরে আসবে। জন ক্যাপ্টেনের কাছে অনুরোধ করলো যে তাকে যদি একদিনের জন্য তীরে যেতে দেয়, সে প্রতিজ্ঞা করলো যে সে আবার ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, আনমুভড মানে হচ্ছে অনড়। বাট দ্য ক্যাপ্টেন, বাট মানে কিন্তু, দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড কিন্তু ক্যাপ্টেন অনড় রইলেন, মানে তাকে যে মানে জনকে যেতে দেবে না, যে তার সিদ্ধান্ত ছিল সেটাতে সে অনড় রইল, সে তাকে যেতে দেবে না। হাউএভার যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। জন কুড নট স্টপ মানে জন কুড নট স্টপ মানে থামাতে পারলো না বা বন্ধ করতে পারলো না, ড্রিমিং অফ দ্য ল্যান্ড মানে স্থলভূমির স্বপ্ন দেখা। মানে যা কিছু হয়ে যাক, মানে জনকে যে যেতে দিল না, তাও জন সে স্থলভূমির স্বপ্ন দেখা সে থামাতে পারল না। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন। ওয়ান কোয়াইট আফটারনুন মানে এক, কোয়াইট মানে হচ্ছে শান্ত, আফটারনুন মানে হচ্ছে বিকেল। ওয়ান কোয়াইট আফটারনুন মানে এক শান্ত বিকেলে, হি লে ফাস্ট অ্যাসলিপ মানে সে গভীর ঘুমে মগ্ন ছিল। হি মানে সে মানে হচ্ছে জন। হি লে ফাস্ট অ্যাসলিপ মানে সে গভীর ঘুমে মগ্ন ছিল, মানে জনের কথা বলা হচ্ছে, জন গভীর ঘুমে মগ্ন ছিল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, এবং অ্যান্ড মানে এবং, ফেল টু ড্রিমিং এগেইন মানে এগেইন মানে আবার, ড্রিমিং মানে স্বপ্ন দেখা, ফেল টু ড্রিমিং এগেইন মানে আবার স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। আননোন টু হিম মানে তার অজান্তে, মানে জনের অজান্তে, আননোন মানে অজানা, আননোন টু হিম মানে তার অজান্তে, হিম মানে তার, দ্য শিপ মানে জাহাজটি, স্টুড মানে দাঁড়িয়েছিল, অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, অফশোর মানে শোর মানে হচ্ছে তীর, আর অফশোর মানে তীর থেকে কিছুটা দূরে। ঠিক আছে, শোর মানে তীর বলেছিলাম আগে, অফশোর মানে হচ্ছে তীর থেকে অল্প কিছুটা দূরে, ফ্রম মানে থেকে, হিজ ওল্ড ফার্ম মানে তার পুরনো খামার থেকে, তার মানে জনের পুরনো খামার থেকে কিছুটা দূরে জাহাজটা দাঁড়িয়েছিল। আননোন টু হিম মানে তার অজান্তে, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম মানে তার পুরনো খামারের কিছুটা দূরে জাহাজটা দাঁড়িয়েছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। ইন জনস ড্রিম মানে, ইন জনস ড্রিম মানে হচ্ছে জনের স্বপ্নে। ঠিক আছে, জনের স্বপ্নে, এখানে কিন্তু জনস অ্যাপোস্ট্রফি এস আছে, মানে জনের, ড্রিম মানে স্বপ্ন, ইন জনস মানে ইন জনস ড্রিম মানে জনের স্বপ্নে, দ্য সিজন মানে হচ্ছে ঋতু, টার্নড
র্যাপিডলি, র্যাপিডলি মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত। ইন জনস ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি, মানে জনের স্বপ্নে ঋতুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তিত হতে লাগলো, মানে যখন সে ঘুমিয়েছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, অ্যান্ড মানে এবং, অ্যাজ ইচ টার্নড এবং প্রত্যেকটি মোড় হিসেবে, মানে প্রত্যেকটি যে ঋতু পরিবর্তন হচ্ছিল সেই ঋতু পরিবর্তনের প্রত্যেকটি মোড় হিসেবে, সো ডিড জন ইন হিজ বেড, মানে জনও সো মানে একইভাবে, সুতরাং মানে এখানে সুতরাং না, এখানে একইভাবে, ডিড জন ইন হিজ বেড মানে জনও তার বিছানায় একইভাবে মানে এপাশ ওপাশ করতে লাগলো। মানে যেহেতু তার স্বপ্নের ঋতুগুলো পরিবর্তিত হচ্ছে, তো জনও ঘুমের ঘরে মানে এপাশ ওপাশ করতে লাগলো, যেমন আমরা ঘুমের ঘরে করি একবার এপাশ একবার ওপাশ, সেরকম করতে লাগলো প্রত্যেকটি মোড় হিসেবে, যে যখন ঋতুটা পরিবর্তন হচ্ছে তো ও একবার এদিক একবার ওদিক হচ্ছে জন। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ মানে যেহেতু সে এদিক ওদিক হচ্ছে, মানে তার ফলে, মানে জন যেহেতু ঘুমের ঘরে একবার এপাশ একবার ওপাশ করছে, তার ফলে, কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলস্বরূপ, তার ফলে দ্য ক্যাপ মানে টুপিটি, অন হিজ হেড মানে তার মাথার টুপিটি, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে টুইস্ট মানে হচ্ছে মোচড় দেওয়া, তার টুপিটাও মুচড়ে যেতে লাগলো, মানে যেহেতু জন এদিক ওদিক ঘুরছে তো তার টুপিটা মাথায় ছিল, সেই টুপিটাও মুচড়ে যেতে লাগলো। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। ইট কল্ড মানে এটা ডেকে এনেছিল, আপ এ স্কোয়াল মানে হচ্ছে হঠাৎ ঝোড়ো বাতাস, এটা ইট কল্ড আপ এ স্কোয়াল মানে এটা একটা হঠাৎ ঝোড়ো বাতাস ডেকে এনেছিল, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, ফ্রম মানে থেকে, দ্য ক্লিয়ার স্কাই, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার, স্কাই মানে আকাশ, তো এটা ফ্রম দ্য ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ থেকে একটা হঠাৎ ঝোড়ো বাতাস ডেকে এনেছিল। দ্যাট হিট দ্য শিপ মানে যেটা জাহাজের ওপর আছড়ে পড়েছিল, শিপ মানে জাহাজের ওপর আছড়ে পড়েছিল, উইদাউট এ ওয়ার্নিং, উইদাউট মানে হচ্ছে ছাড়া, এ ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কবার্তা, মানে কোনো সতর্কবার্তা ছাড়াই। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, মানে এটা মানে যেহেতু যে টুপিটা মুচড়ে যাচ্ছিলো এদিক ওদিক, সেই টুপির মুচড়ে যাওয়াতে সেটা একটা ঝোড়ো বাতাস ডেকে এনেছিল একদম পরিষ্কার আকাশ থেকে, যেটা জাহাজের ওপর আছড়ে পড়েছিল, উইদাউট এ ওয়ার্নিং মানে কোনো সতর্কবার্তা ছাড়াই যেটা জাহাজের ওপর আছড়ে পড়েছিল। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. The wind মানে বাতাসটি, মানে যে বাতাসটাই যে জাহাজের ওপর আছড়ে পড়লো হঠাৎ করে ঝোড়ো বাতাসটা, সেই বাতাসটি had been whirling মানে হচ্ছে ঘুরতে থাকলো, about the boat মানে জাহাজের চারপাশে, বোট মানে কিন্তু নৌকা বোঝায়, কিন্তু এখানে নৌকা না, কিন্তু এখানে যেহেতু জাহাজের কথা বলা হয়েছে তো এখানে বোট মানে জাহাজ বলবো, ঠিক আছে। দ্য ওয়াইন্ড হ্যাড বিন whirling অ্যাবাউট দ্য বোট মানে বাতাসটি জাহাজের চারপাশে ঘুরতে থাকলো। টিয়ারিং দ্য সেল মানে হচ্ছে পাল, আর টিয়ারিং মানে হচ্ছে ছিঁড়ে ফেলা, টিয়ারিং দ্য সেলস মানে পালগুলো ছিঁড়ে ফেলতে। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স মানে হচ্ছে মাস্তুল, জাহাজের যে মাস্তুল হয় সে মাস্তুল, স্ন্যাপিং মানে হচ্ছে সশব্দে ভেঙে ফেলা, মানে মাস্তুলগুলো সশব্দে ভেঙে ফেলতে। দ্য ওয়াইন্ড হ্যাড বিন whirling অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স মানে বাতাসটা জাহাজের চারপাশে ঘুরতে থাকলো, পালগুলো ছিঁড়ে ফেলতে অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স এবং মাস্তুলগুলো সশব্দে ভাঙতে, পালগুলো ছিঁড়ে ফেলতে আর মাস্তুলগুলো সশব্দে ভেঙে ফেলতে বাতাসটা জাহাজের চারপাশে ঘুরতে থাকলো। ইটস হিজ ফল্ট দ্য সেলার্স ক্রাইড। ইটস মানে এটা, হিজ ফল্ট মানে ওর দোষ বা তার দোষ, দ্য সেলার্স ক্রাইড মানে নাবিকরা, সেলার্স মানে নাবিকরা, সেলার্স বলেছে, একজন বোঝায় না, মানে অনেকগুলো নাবিক বোঝাচ্ছে, এস যেহেতু আছে। ক্রাইড মানে কান্না করা বোঝায়, কিন্তু এখানে কিন্তু কান্না করে না, মানে তারা চিৎকার করে বলছে। ইটস হিজ ফল্ট মানে এটা ওর দোষ, মানে ওর মানে হচ্ছে এখানে জনের কথা বলা হয়েছে। দ্য সেলার্স ক্রাইড মানে যা নাবিকরা চিৎকার করে বলছিল যে এটা ওর দোষ, জনের কথা বলছে যে এটা জনের দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। দে শাউটেড, দে মানে তারা, শাউটেড মানে চিৎকার করছিল, তারা চিৎকার করছিল ইন অ্যাঙ্গার মানে হচ্ছে রাগে, অ্যান্ড ফিয়ার
ফিয়ার মানে হচ্ছে ভয়। তারা রাগে এবং ভয়ে চিৎকার করছিল, মানে নাবিকরা, যেহেতু হঠাৎ করে বাতাসটা জাহাজের উপর আছড়ে পড়লো, সেই কারণে তারা রাগে আর ভয়ে চিৎকার করছিল, যেটা যে জনের জন্য হয়েছে। অ্যান্ড ট্রাইড টু, মানে ট্রাইড মানে হচ্ছে চেষ্টা করা, এবং চেষ্টা করছিল রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, মানে তার মাথা থেকে, হিজ হেড মানে তার মাথা থেকে, রিপ দ্য ক্যাপ অফ মানে টুপিটা খুলে নিতে। তারা ভয়ে এবং রাগে চিৎকার করছিল, এবং চিৎকার করতে করতে জনের মাথা থেকে টুপিটা খুলে নেওয়ার চেষ্টা করছিল। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ এ ফিয়ারি ক্যাপ। ওয়েল মানে যাই হোক, দে ওয়ার আনসাকসেসফুল মানে তার আনসাকসেসফুল মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ঠিক আছে। দে ওয়ার আনসাকসেসফুল মানে তারা ব্যর্থ হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ মানে যেহেতু এটা একটা পরীর দেওয়া টুপি ছিল, ফেয়ারি ক্যাপ মানে পরীর টুপি। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ মানে যেহেতু এটা একটা পরীর দেওয়া টুপি ছিল, তাই তারা ব্যর্থ হলো, মানে তারা খুলতে পারলো না, জনের মাথা থেকে টুপিটা খুলতে পারলো না। যেহেতু পরীটা বলেছিল যে কোনো মানুষের হাত এটাকে খুলতে পারবে না, তাই তারা ব্যর্থ হলো, তারা খুলতে পারলো না। দে পুলড ইট অ্যান্ড টুইস্ট ইট। দে পুলড ইট, পুল মানে হচ্ছে টানা, দে মানে তারা, দে পুলড ইট মানে তারা এটাকে টানলো, ইট মানে এটা, অ্যান্ড টুইস্ট ইট, টুইস্ট মানে হচ্ছে টুইস্টেড ইট মানে মোচড় দেওয়া, এটা ইট মানে এটা। দে পুলড ইট তারা এটাকে টানলো, অ্যান্ড টুইস্টেড ইট এবং এটাকে মোচড় দিল, এটাকে মানে জনের মাথার টুপিটাকে, ঠিক আছে। অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম এ স্ট্রম, দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। অ্যান্ড মানে এবং, সো দ্য স্কোয়াল, স্কোয়াল মানে সেই বাতাসটা, ঝোড়ো বাতাসটা, বিকেম এ স্ট্রম, স্ট্রম মানে হচ্ছে ঝড়, মানে একটা বড় ঝড়ে পরিণত হলো। বড় ঝড় মানে জোরালো ঝড়, একটা অনেক বড় ঝড়ে পরিণত হলো। যেহেতু তারা ওই যে টুপিটাকে টানলো আর মোচড় দিল, তার ফলে যে বাতাসটা এসেছিল, সেই বাতাসটা আরও বেশি জোরালো ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, দ্য মাইটিয়েস্ট, মাইটিয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে জোরালো, মানে যতটা বাতাস এসেছিলো, ঝোড়ো বাতাস, তার সেটা অনেক জোরে ঝড় উঠলো, ঝড়ে পরিণত হয়ে গেল, একদম জোরালো বাতাস। দে হ্যাড এভার সিন মানে তারা কখনো দেখেনি, তারা এমন জোরালো ঝড় তারা আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম। দ্য ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন, অর্ডার্ড মানে আদেশ করলো, অর্ডার মানে আদেশ করা, হিজ মেন মানে তার লোকেদের, ক্যাপ্টেন তার লোকেদের আদেশ করলো টু ব্রিং জন মানে জনকে ধরে আনতে, বিফোর হিম মানে তার সামনে মানে ক্যাপ্টেনের সামনে। ক্যাপ্টেন তার লোকেদের জনকে তার সামনে ধরে আনার জন্য আদেশ করলো। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। ইন অ্যাঙ্গার মানে রাগে, অ্যাঙ্গার মানে রাগ, ইন অ্যাঙ্গার মানে রাগে, হি গ্র্যাবড হিম, গ্র্যাবড মানে হচ্ছে হঠাৎ করে খপ করে চেপে ধরা, হি গ্র্যাবড হিম, হি মানে সে মানে এখানে ক্যাপ্টেনের কথা বলা হয়েছে, হি গ্র্যাবড হিম সে তাকে চেপে ধরলো, মানে ক্যাপ্টেন জনকে চেপে ধরলো, রাগে চেপে ধরলো, যেহেতু জোরালো বাতাস উঠেছে, ঝড় উঠেছে, তো ওনারা ভাবছে যে জনের জন্যই হয়েছে, জনের টুপির জন্য হয়েছে, সেই জন্য সে তাকে রাগে চেপে ধরলো। বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, টেল মানে হচ্ছে লেজ, এখানে লেজ না, মানে টুপিটার, অফ দ্য যে হিজ স্ট্রিপড ক্যাপ মানে ডোরাকাটা টুপিটার, টেল মানে হচ্ছে পেছনের অংশটা, টুপিটার পেছনের অংশটা হঠাৎ করে সে চেপে ধরলো, মানে ক্যাপ্টেন জনের টুপিটার পেছনের অংশটা হঠাৎ করে চেপে ধরলো। টুইস্টেড হিম থ্রাইস, সেটা তাকে তিনবার, থ্রাইস মানে তিনবার তাকে পাক খাওয়ালো জনকে, ওই টুপির পেছনের অংশটা ধরে তিনবার তাকে ঘোরালো। অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, ফ্লাং মানে হচ্ছে নিক্ষেপ করা বা ছুঁড়ে ফেলে দেওয়া, ফ্লাং হিম মানে তাকে ছুঁড়ে ফেলে দিল, তাকে মানে জনকে, আউট টু দ্য সি মানে সি মানে সমুদ্র, এবং জনকে তিনবার পাক খাওয়ালো, পাক খাইয়ে তাকে সমুদ্রের জলে নিক্ষেপ করলো বা সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য ওয়াইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড। বাট দ্য ওয়াইন্ডস, বাট মানে কিন্তু, দ্য ওয়াইন্ডস মানে বাতাস, কল্ড আপ বাই দ্য ক্যাপ মানে বাই দ্য ক্যাপ মানে টুপির দ্বারা, কল্ড মানে হচ্ছে ডাকা, টুপির দ্বারা ডেকে আনা বাতাসটা, স্পান দ্য শিপ, স্পান মানে হচ্ছে পাক খাইয়েছিল, 3 times অ্যারাউন্ড, 3 times অ্যারাউন্ড মানে তিনবার, মানে বাট দ্য ওয়াইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড মানে টুপির দ্বারা ডেকে আনা বাতাসটা জাহাজটাকে তিনবার পাক খাইয়েছিল।
As John went under the waves, the cap came off his head. As John মানে যেহেতু, as John মানে যেহেতু জন went মানে চলে গিয়েছিল under the waves, under মানে হচ্ছে নিচে আর waves মানে হচ্ছে ঢেউ। as John went under the waves মানে যেহেতু জন ঢেউয়ের তলায় চলে গিয়েছিল, মানে তাকে ছুঁড়ে ফেলে দিল যে ক্যাপ্টেন ছুঁড়ে ফেলে দিয়েছিল জাহাজ থেকে সমুদ্রের জলে, তো সে ঢেউয়ের তলায় চলে গেছিলো। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, দ্য ক্যাপ মানে টুপিটা, কেম অফ হিজ হেড মানে তার মাথা থেকে খুলে গেছিলো। যেহেতু জলে ছুঁড়ে ফেলে দিল, তো টুপিটা তার মাথা থেকে ঢেউয়ের দোলায় সে টুপিটা খুলে গেছিলো। টুপিটার শর্ত ছিল যে কোনো মানুষ তার মাথা থেকে খুলে নিতে পারবে না। এটা তো কোনো মানুষ খুলে নেয়নি, এটা জলে ছুঁড়ে ফেলে দিল জনকে, তারপরে সে টুপিটা খুলে গেল মাথা থেকে। Soon the storm stopped and John swam ashore. Soon মানে হচ্ছে শীঘ্রই বা তাড়াতাড়ি, the storm মানে ঝড়টি, stopped থেমে গেল। Soon the storm stopped শীঘ্রই ঝড়টা থেমে গেল, and John swam ashore. and মানে এবং, John swam মানে জন সাঁতার কেটে, ashore মানে হচ্ছে তীরে। John swam ashore মানে জন সাঁতার কেটে তীরে পৌঁছলো, তীরে বা ডাঙায় পৌঁছলো, ঠিক আছে, সাঁতার কেটে। তো ওকে ফেলে দিয়েছিল সেখান থেকে, তারপর ঝড় থেমে গেল, তো জন সাঁতার কেটে তীরে পৌঁছলো। দ্য ক্যাপ ফলোড হিম, দ্য ক্যাপ মানে টুপিটি, ফলোড হিম মানে তাকে অনুসরণ করলো, ফলো মানে অনুসরণ করা, দ্য ক্যাপ ফলোড হিম টুপিটা তাকে অনুসরণ করলো মানে জনকে অনুসরণ করলো। হোয়েন হি গট দ্য ল্যান্ড, জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, হোয়েন মানে যখন, হি গট টু দ্য ল্যান্ড, ল্যান্ড মানে জমি বা এখানে স্থলভূমি, যখন সে স্থলভূমিতে পৌঁছালো বা তীরে পৌঁছালো, মানে জন সাঁতার কেটে কেটে যখন তীরে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটাকে তুলে নিল, পিকড আপ মানে তুলে নেওয়া, জন টুপিটাকে তুলে নিল। যেহেতু টুপিটা তাকে অনুসরণ করে তার পেছন পেছন গেল, মানে জনের পেছন পেছন গেল, জন যেখানে গেল, তো তীরে পৌঁছানোর পর জন টুপিটাকে তুলে নিল। অ্যান্ড র্যান হোম, অ্যান্ড মানে এবং, র্যান হোম মানে বাড়ির দিকে দৌড়ে গেল, হোম মানে বাড়ি, তো র্যান মানে দৌড়ানো, অ্যান্ড র্যান হোম এবং বাড়ির দিকে দৌড়ে গেল, টু হিজ মাদার মানে মাদার মানে মা, টু হিজ মাদার মানে তার মায়ের কাছে, মানে জন তার মায়ের কাছে গেল, অ্যান্ড ফার্ম এবং তার খামার। জন সাঁতার কেটে তীরে পৌঁছালো, তারপরে টুপিটাকে তুলে নিয়ে সে তার বাড়ির দিকে দৌড়ালো, তার মায়ের কাছে এবং তার ফার্ম মানে হচ্ছে খামারে, সে তার খামারে এবং তার মায়ের কাছে দৌড়ে গেল। Again in winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea. Again মানে আবার, in the winter মানে শীতকালে, again in winter মানে আবার শীতকাল এলে মানে যখন শীতকাল এলো। when the snow lay heavy on the fields, when মানে যখন, the snow মানে হচ্ছে বরফ, when the snow lay মানে হচ্ছে পড়া, heavy মানে কি বোঝায়, ভারী, কিন্তু এখানে ভারী না, এখানে মানে অনেক যখন বরফ পড়ে, শীতকালে যখন অনেক বরফ পড়ে, অন দ্য ফিল্ডস মানে মাঠে, মানে যে মাঠে জন চাষ করে সেই মাঠে যখন বরফ পড়ে চেপে বসে, মানে প্রচুর বরফ পড়ে, হেভি মানে কিন্তু ভারী না, মানে প্রচুর বরফ পড়ে, তো বরফ পড়ে মাঠে চেপে বসে, তো তখন তো চাষ করা যাবে না। হি বিগান টু ড্রিম, হি মানে সে, বিগান টু ড্রিম মানে বিগান মানে শুরু করা, ড্রিম মানে স্বপ্ন, সে স্বপ্ন দেখতে শুরু করে, অফ দ্য সি মানে সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করে। যেহেতু সে চাষির ছেলে ছিল, সে চাষ করতো, তো যখন মাঠে শীতকাল এলে যখন মাঠে বরফ পড়ে চেপে বসে একদম, তখন মাঠে চাষ করা যাবে না, সেই জন্য সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করে। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব, জন ওয়েন্ট মানে জন গেল, টু দ্য ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব মানে কি বোঝায়, যেখানে মানে জামা কাপড় রাখার আলমারি যেটাকে বোঝায়, জামা কাপড় রাখা হয় সেখানে। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ড্রোব মানে জন জামা কাপড় রাখার আলমারিটার কাছে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ মানে ফেয়ারি ক্যাপ মানে পরীর টুপিটাকে বার করলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, অ্যান্ড স্টেয়ার্ড মানে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, অনেক দিন পর টুপিটাকে বার করলো, তো বার করে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো টুপিটার দিকে। অ্যাট ইট ফর এ লং টাইম মানে অনেকক্ষণের জন্য সে টুপিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। টাকিং ইট
in his shirt. He ran out to the field. Tucking মানে হচ্ছে কি কোনো কিছু মুড়ে নিয়ে ভাঁজ করে নিয়ে কী বলছে, ইন হিজ শার্ট মানে তার জামায় রাখলো, জামায় মানে কি তার পকেটে রাখলো। টাকিং ইট মানে এটা মানে ওই টুপিটাকে, ইন হিজ শার্ট মানে তার জামার পকেটে সেটাকে মুড়ে ভাঁজ করে নিয়ে পকেটে ঢুকিয়ে দিল। হি র্যান আউট টু দ্য ফিল্ড, হি র্যান মানে সে দৌড়ে গেল, আউট টু দ্য ফিল্ড মানে মাঠের দিকে সে দৌড়ে গেল। হি প্লেসড দ্য ওয়াইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। হি প্লেসড দ্য ওয়াইন্ড ক্যাপ মানে সে ওই বাতাসের টুপিটাকে এক জায়গায় রাখলো, আন্ডার এ স্টোন, আন্ডার মানে হচ্ছে নিচে, স্টোন মানে একটা পাথরের নিচে, সে বাতাসের টুপিটাকে একটা পাথরের নিচে রাখলো, মানে মাঠের দিকে দৌড়ে গেল, সেখানে সে বাতাসের টুপিটাকে একটা পাথরের নিচে রাখলো। হোয়ার হি নিউ, হোয়ার মানে যেখানে, হি নিউ মানে সে জানতো, মানে সে মানে জন, হোয়ার হি নিউ মানে যেখানে সে জানতো, দ্য ফেয়ারি ম্যান মানে পরিমাণবটি, উড ফাইন্ড ইট মানে খোঁজা, উড ফাইন্ড ইট মানে এটাকে খুঁজে পাবে। মানে জন টুপিটাকে একটা মাঠের দিকে গিয়ে একটা পাথরের নিচে রাখলো, যেখানে সে জানতো যে পরিমাণবটা ওই টুপিটাকে খুঁজে পাবে, সে এমন জায়গায় সে রাখলো, জন রাখলো টুপিটাকে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, দেন মানে তারপর, হি লেফট এগেইন সে আবার গেল, ফর দ্য সি আবার সে সমুদ্রে চলে গেল। ওর টুপিটাকে ওই পাথরের নিচে রাখার পর, মানে যেখানে সে জানতো যে পরিমাপটা ওই টুপিটাকে খুঁজে পাবে, সেখানে রাখার পর সে আবার সমুদ্রে বেরিয়ে পড়লো। ঠিক আছে। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর টিল at last he owned his own boat and a 100-acre farmland. For the rest of his life মানে তার বাকি জীবনটা ধরে, তার মানে হচ্ছে জনের কথা বলেছে, জন সমুদ্রে চলে গেল, তারপরে জন তার বাকি জীবনটা ধরে, জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন স্পেন্ট মানে হচ্ছে কাটানো, জন কাটাতো, হাফ দ্য ইয়ার মানে হচ্ছে বছর, হাফ দ্য ইয়ার, হাফ মানে কী বোঝায়, হাফ মানে এক বছরের হাফ মানে হচ্ছে 6 মাস, যেটা বোঝায় 12 মাসে এক বছর, তো 6 মাস। হাফ দ্য ইয়ার মানে বছরের অর্ধেকটা সময়, অন এ শিপ মানে সে জাহাজে থাকতো। জন স্পেন্ট হাফ দ্য ইয়ার অন এ শিপ মানে জন বছরের অর্ধেকটা সময় জাহাজে থাকতো, অ্যান্ড হাফ অন দ্য শোর মানে আর বাকি অর্ধেকটা সময় সে তীরে থাকতো মানে কি তার বাড়িতে থাকতো স্থলভূমিতে। টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট, টিল অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত সে, হি ওন মানে হচ্ছে মালিক হওয়া, হি মালিক হয়েছিল, হিজ ওন বোট মানে তার নিজের বোট, মানে এখানে হবে জাহাজ, এখানে নৌকা না, কিন্তু বোট মানে নৌকা বোঝায়, কিন্তু এখানে নৌকা না, সে তার একটা জাহাজের মালিক হয়েছিল, মানে একটা জাহাজ কিনেছিল, সেই জাহাজ ওন মানে হচ্ছে মালিক, সেই জাহাজের মালিক হয়েছিল। অ্যান্ড এ 100-acre ফার্মল্যান্ড এবং 100 একর চাষের জমির মালিক হতে পেরেছিল। 100 মানে হচ্ছে 100, তো 100 একর জমির মালিক হতে পেরেছিল। ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড। ফ্রম দেন মানে তারপর থেকে, দেন মানে তারপর, ফ্রম মানে থেকে, তারপর থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল মানে তারপর থেকে তিনি ক্যাপ্টেন টার্টেল নামে পরিচিত হন। ফর হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড মানে সে জলেও ততটাই স্বাচ্ছন্দ্য বোধ করতো যতটা সে স্থলভূমিতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, মানে তার কোনো অসুবিধা হতো না, সে স্থলভূমিতে মানে তার বাড়িতে, তার খামার, সে যেমনভাবে ঠিক থাকতে পারতো, সে জলেও ততটাই স্বাচ্ছন্দ্যবোধ হয়ে থাকতে পারতো, ভালোভাবে থাকতে পারতো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।